পুরুষকে আবার প্রত্যেকটা পুরুষের বুকের বাঁকা হাড্ডির থেকে তার জোড়া বানাইলাম। আমার হাড্ডির থেকে আমার বউ বানাইছেন, আপনাদের হাড্ডির থেকে আপনাদের স্ত্রীকে আল্লাহ বানাইছেন। কেন বানাইলেন? আদমকে तमाम পৃথিবীর মাটির সাত নিঃশ্বাস থেকে বানাইলেন। আদম শব্দের অর্থ হল ফার্সিতে বলা হয় রুয়ে জমিন, বাংলা বলা হয় ভূপৃষ্ঠ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মাটি আদমের বডিতে লাগানো হয় নাই। আরেকটা বড় মাটি এনে আমাকে কেন বানাইলেন না? কেন আমার জন্য আমার বুকের হাড্ডির থেকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জিন্দেগি আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে ঘরে গিয়া শান্তি পাও এর জন্য আমি কামনা করছি। আলাদা যদি বানাই দেই একজনের প্রতি আরেকজনের দরদ হবে না, মহব্বত হবে না। আর মহব্বত যদি না হয় আল্লাহর কসম জিন্দেগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না। স্ত্রীর মধ্যে যদি আপনার মহব্বত থাকে, স্ত্রীর কিছু আচরণ, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে না, বরদাস্ত করা সহজ হবে। স্বামীকে যদি স্ত্রী মহব্বত করে, জেনে রাখুন আল্লাহর কসম স্বামীর কোনো খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্য হয়ে যায় স্ত্রী বরদাস্ত করতে পারবে, যেহেতু স্বামীকে সে মহব্বত করে। আরো এখন ঠিক কিনা? আল্লাহ নবীর স্বামী রাহমাতুল লিল আলামিন তিনি গোসল করতেছেন চৌকিতে বসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, পানি লাল হয়ে যায় কেন, সাদা পানি ঢালি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার চৌকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি আমাকে কেন বললে না? আহু শব্দ কেন নাই, কোন উফ শব্দ তুমি করলে না? আয়েশা তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আমার আঙ্গুল কেন? আল্লাহর কসম করে বলি, আমার কলিজা যদি আপনার চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। ভালোবাসা যখন আসবে তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে। এই হলো দুনিয়ার জীবনের সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা, জোড়া 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 জোড়া। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে, যদি দুজন জান্নাতি হয়। আর এমন যদি হয়ে যায় স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন, স্ত্রী গো, ও মহিলা তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না, তোমার স্বামীর এত আমল হয় নাই যার ফলে জান্নাতি হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি টিকিট দিয়ে ফেরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম দিয়ে ফেরত নেওয়ান। আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না, ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাবো কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমলে হতে পারে, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা এদিকে আও।